বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত নেতাকর্মীরা রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেছেন বলেও জানা গেছে। ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঘটে এই ঘটনা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে রাত ১১:১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন রুমিন ফারহানা। এ সময় পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে দাঁড়িয়েছিলেন তিনি এবং তার কর্মী সমর্থকরা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এ সময় সরাইল উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে ছিঁড়ে ফেলা হয় রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি। পরে পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অন্যদিকে পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে কর্মী সমর্থকদের পাহারায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।